বিপুল পরিমাণ সকেট বোমা উদ্ধার। জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বিপুল পরিমাণ সকেট বোমা উদ্ধার করলো লালগোলা থানার পুলিশ। জানা যাচ্ছে গোপন তথ্যের ভিত্তিতে লালগোলা থানার ওসি অমিত ভগত এর নেতৃত্বে একটি সার্চ তল্লাশি চালায় লালগোলা থানার পুলিশ টিম। লালগোলা থানা এলাকার শব্দলপুর গ্রামে একটি প্রাইমারি স্কুলের কাছে 33টি তাজা সকেট বোমা উদ্ধার করে লালগোলা থানার পুলিশ। পরবর্তীতে এসডিপিও বিমান হালদার এবং লালগোলা থানার ওসি অমিত ভকতের উপস্থিতিতে বম্ব স্কোয়াডের প্রতিনিধিরা একটি ভুট্টার জমিতে অত্যন্ত সতর্কতার সাথে সকেট বোমাগুলো নিষ্ক্রিয় করেন। বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটার আগেই লালগোলা থানার ওসি অমিত ভকত ও তিনার পুলিশ টিমের তৎপরতায় এই বিপুল পরিমাণ বোমা উদ্ধার হওয়ায় স্বস্তিতে স্থানীয় এলাকার মানুষ। রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন ও নতুন সরকার গঠনের পর থেকেই জেলা জুড়ে পুলিশ প্রশাসনের কর্মতৎপরতা ও অতি সক্রিয়তা চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে। লালগোলা থানা এলাকায় গত কয়েকদিনে বিপুল পরিমাণ হেরোইন, মাদকদ্রব্য উদ্ধারের পর আজকে এই বিপুল পরিমাণ সকেট বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ পুলিশের সেই কঠোর ও সক্রিয় ভূমিকা আরও একটি বড় প্রমাণ। অপরাধ দমনে কোনো রকম আপোষ করতে নারাজ লালগোলা থানার ওসি অমিত ভকত এবং তেনার পুলিশ টিম। বোমা মজুত ও পাচারের এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে লালগোলা থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম আনিকুল ইসলাম, শেখ সাদি আলম। তাদের বাড়ি লালগোলা থানার অন্তর্গত শব্দলপুর গ্রামে। ধৃতদের আদালতে তোলা হলে এবং এই ঘটনার গভীরে পৌঁছতে এবং এই চক্রের সাথে আরও কারা জড়িত তা তদন্ত করে দেখতে পুলিশ তাদের 5 দিনের রিমান্ডে নিয়েছে। লালগোলা থানার পুলিশ লালগোলা থানা এলাকাকে সচল ও সুরক্ষিত রাখতে তল্লাশি অভিযান জারি করে রেখেছে লালগোলা থানার ওসি অমিত ভকত এবং তিনার পুলিশ টিমের নেতৃত্বে। আজকে দেখলাম সম্ভবত আষাঢ়িয়াদহ মাঠ পড়ায় যে ফাঁকা মাঠ, এখানে বম ব্লাস্ট হলো। এই বম ব্লাস্ট আমাদের রাজ্য সরকারের নেতৃত্বে এখানে উপস্থিত আছেন সেন্ট্রাল ফোর্স, রাজ্যের র্যাব বাহিনী এবং রাজ্য পুলিশ, এবং তাদের নেতৃত্বে আজকে সম্ভবত যে পুরো বমটাকে যেভাবে ইন্টেলিজেন্স সিস্টেমের মাধ্যমে যে বম ব্লাস্ট হলো, এটাই দেখলাম আমরা। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ মোদাসের হোসেন। প্রক্রিয়াটা কি সম্পূর্ণ সুস্থভাবে হলো? হ্যাঁ, প্রক্রিয়াটা সম্পূর্ণ সুস্থই হলো। সুস্থ হওয়াটাই স্বাভাবিক।